এখন আমরা যে টপিক দেখব সেটা হচ্ছে ক্যাপিলারি রাইস ইন সয়েল। সয়েলের ভিতরেও যে পানি থাকে ওই পানির মধ্যে কিন্তু ক্যাপিলারি থাকে, বা পানি উপরে ওঠার টেন্ডেন্সিটা সয়েলের ভিতরে যে ময়েশ্চার আছে সেখানেও থাকে। তাহলে এখানে ক্যাপিলারিটা আসলে কী? ক্যাপিলারি হচ্ছে কোনো একটা ওয়াটার সোর্সে, আপনি যদি ওয়াটার সোর্স না, ওয়াটার আছে এমন একটা জায়গায় যদি একটা সরু কাচের নল বসায়, তাহলে এখানে যে অ্যাটমসফিয়ারিক প্রেশারটা আছে না, এই প্রেশারের কারণে কিছুটা পানি উপর দিকে উঠে যাবে এবং উপর উঠে কাচের সাথে একটা ইনক্লাইনেশন তৈরি করবে, ঠিক আছে? এবং যতটুকু উপরে উঠছে ওটাকে আমরা বলতেছি এইচসি, ক্যাপিলারি হাইট। যেই কোনটা তৈরি করছে এটাকে আমরা বলতেছি আলফা, হ্যাঁ। এবং এই পাইপের যে ডাই সেটা ডি বলতেছি, আর পানির যে ইউনিট ওয়েট গামা ডাব্লিউ, এটাকে গামা ডাব্লিউ বলতেছি। তাহলে ফর্মুলাটা কি? ক্যাপিলারি ফর্মুলা হচ্ছে এসি সমান 4T। এখানে টিটা হচ্ছে কি, এ বরাবর যে টানটা আসতেছে সারফেস টেনশন, সেটা সারফেস টেনশন টি যে কোন বরাবর যাচ্ছে তার বরাবরই যাবে, এই বরাবরই সারফেস টেনশন থাকবে। তাই টি ইন্টু কজ আলফা, বাই ডি আমার ডায়ামিটারকে দিয়ে ভাগ করলাম কি পারের ইউনিট ওয়েট দিয়ে। তাহলে এখানে যেটা বুঝতেছি, যদি ডায়াটা আমি আসলে সব কিছু কনস্ট্যান্ট থাকে, যদি পাইপের ডায়া বাড়াই দেয় তাহলে আমার হাইট কমে যাবে, পাইপের ডায়া কমাই দিলে আমার হাইট বেড়ে যাবে, ঠিক আছে? একটার ডিসপ্রপোর্শনাল। তাহলে এখানে প্রমাণ করতে বলছে আমাকে, প্রুভ দ্যাট ইউসি ইজ ইকুয়ালস টু 2TS/RM। RM হচ্ছে রেডিয়াস অফ মিনিসকাস। মিনিসকাস হচ্ছে মূলত কি, আমার যে কার্ভেচার তৈরি হচ্ছে, এখানে একটা কার্ভ তৈরি হচ্ছে না, কার্ভ, এই যে কার্ভ হয়েছে সোজা গেছে, এই কার্ভটার রেডিয়াস কত? হাফের কার্ভের রেডিয়াসটা হচ্ছে এই আর টি হচ্ছে সারফেস টেনশন, ঠিক আছে? আর ইউসি হচ্ছে মূলত ম্যাক্সিমাম টেনশন অ্যাট দ্য লেভেল অফ মিনিসকাস, মানে ম্যাক্সিমাম টেনশনটা কত। আমি কি জানি, আমি যেহেতু এখন পাইপটাকে হাফ করছি, এটা ফুল পাইপ তো এটাকে হাফ করে হিসাব করছি, তাহলে যেই কার্ভটা যায় সেই কার্ভের রেডিয়াসটা ধরলাম RM। তাহলে RM হচ্ছে রেডিয়াস অফ মিনিসকাস, ঠিক আছে? ওকে, রেডিয়াস অফ মিনিসকাস ধরলাম RM। তা আরএমটা আসলে কী? আরএমটা হচ্ছে ডায়ামিটারের অর্ধেক, তাই না? ডায়ামিটারের অর্ধেক, তাহলে ডি বাই টু করলেই কী পাওয়া যাইতেছে? পাবো কিন্তু একটু, কিন্তু আমার লাগবে আরএম এর সম্পর্ক করা লাগবে। তাহলে এই এতটুক আরএম কত, ঠিক আছে? এটা যখন আলফা হবে, এই কোণটা যখন আলফা, তখন এই কোণটা হবে 90 মাইনাস আলফা। এটা একটা ফর্মুলা আছে এরকম, যে এই কাছের সারফেসে যদি 90 হয়, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 90, এটা হচ্ছে আলফা। এটা যদি আলফা হয় তাহলে পুরোটা 90 মাইনাস আলফা। তো আর এম কোন কোণে আছে? আর এম আছে এদিক বরাবর 90 মাইনাস আলফা কোণে। তাহলে আর এম এর এই দাগটাকে, রেডিয়াসটাকে যদি সোজা করতে চাই, তাহলে কী করা লাগবে? সাইন কম্পোনেন্ট নেওয়া লাগবে। এই সাইন কম্পোনেন্টটা কার অর্ধেক? ফুল ডায়ের অর্ধেক। ডায় টু সমান আর এম সাইন 90 মাইনাস আলফা। এখন সাইন 90 মাইনাস আলফাকে কজ আলফা লেখা যায়, সাইন 90 মাইনাস আলফা সমান কজ আলফা। এখান থেকে আর এম এর মান আসতেছে D/2 কজ আলফা, D/2 কজ আলফা, আর এম পেয়ে গেলাম। আচ্ছা, আমরা ফর্মুলা জানি, এসি সমান 4TS কজ আলফা বাই DW। এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে, এই যে ডি আছে, ডির পরিবর্তে 2RM কজ আলফাটা বসাই দিব, ডির পরিবর্তে 2RM কজ আলফা বসাবো। এখানে গামা ডাব্লিউ আছে, তাহলে কী কাটা যাবে? এখানে আমার কজ আলফা কাটা যাবে, এই 2 আর 4 কাটা যাবে, থাকে 2। তাহলে 2TS/RM, RM 2TS/RM গামা ডাব্লিউ, এটা থাকে এসির মান। আচ্ছা, এখন ম্যাক্সিমাম টেনশন অ্যাট দ্য লেভেল অফ মিনিসকাস। ম্যাক্সিমাম টেনশনে কখন হবে? ম্যাক্সিমাম টেনশন তখনই হবে যখন আমার এই যে সারফেস হাইটটা আছে, যে আমার হয়েছে, এই ক্যাপিলারি রাইস হয়েছে, এই ক্যাপিলারি রাইসের সাথে আমি যখন আমার ইউনিট ওয়েটটা গুণ দিব, তখন হচ্ছে ম্যাক্সিমাম টেনশন বা ম্যাক্সিমাম একটা প্রেশার পাবো, একটা ফোর্স পাবো, সেটা কমপ্লিট হচ্ছে টেনশন হতে পারে। যেহেতু এখানে সারফেস টেনশন হচ্ছে, তাই এখানে টেনশন হিসেবে ধরা হয়েছে। তাহলে এখন এসির মান কত? একটু আগে আমরা এসির মানটা বের করলাম, 2TS/RM গামা ডাব্লিউ। তাহলে 2TS/RM গামা ডাব্লিউ, ঠিক আছে? আমার লাগবে ইউসির মান। তাহলে এখানে যেটা হয় সেটা হচ্ছে গামা ডাব্লিউ কাটা যায়, তাহলে থাকে 2TS/RM, ঠিক আছে? এটাই আমার প্রমাণ। তার মানে কি, আমি যদি রেডিয়াসও বাড়াই,
আমি যদি কোনোটা পাইপের রেডিয়াস বাড়াই তার ম্যাক্সিমাম টেনশন কমে যাবে, তার সারফেস টেনশন কমে যাবে, আর রেডিয়াস কমালে সারফেস টেনশন বেড়ে যাবে। আমরা গত ক্লাসে সয়েলের কিছু প্রেশার দেখছিলাম, পোর ওয়াটার প্রেশার, ইফেক্টিভ প্রেশার, ওগুলোর উপর বেস করে একটা ম্যাথ আছে এখানে। এখানে বলছে দ্য সয়েল প্রোফাইল ইন এ শোন ফিগার, একটা ফিগারে দেওয়া আছে। ফার্স্টে বলছে ক্যালকুলেট দ্য ভেরিয়েশন অফ টোটাল প্রেশার, পোর ওয়াটার প্রেশার অ্যান্ড উইথ ডেপথের সাথে আমার যে পোর ওয়াটার প্রেশার এবং টোটাল প্রেশার সম্পর্ক ওটা দেখাতে বলছে। 1 নম্বর প্রশ্ন। তার আগে ফিগারটা দেখি, ঠিক আছে? আচ্ছা, এখানে ফার্স্টে ফিগার বলছে কি 5 মিটার আমার স্যান্ড আছে, 4 মিটার আমার ক্লে আছে। 5 মিটার আমার স্যান্ড আছে, 4 মিটারে আমার ক্লে। এখন এই ক্লের ঠিক আছে, এই দেওয়া আছে 0.45 এবং ক্লের জন্য দেওয়া আছে 0.9, জিএস দেওয়া আছে 2.65, জিএস দেওয়া আছে 2.75, ঠিক আছে? জিএস হচ্ছে কি স্পেসিফিক গ্র্যাভিটি, হ্যাঁ স্পেসিফিক গ্র্যাভিটি। আচ্ছা, তাহলে আমরা এখানে আসলে আমাদের দরকার ছিল কিন্তু গামা, এইখানে দরকার গামা নাই, আমার গামা বের করা লাগবে এবং জিএস দিয়ে আমার গামাটা বের করা লাগবে। এবং এই উপর একটা লোড আছে, সারচার্জ লোড 100 কিলো প্যাসকেল, তার মানে কোনো একটা বিল্ডিং বা কোনো একটা প্রজেক্ট থাকতে পারে যেটার লোড হচ্ছে 100 কিলো প্যাসকেল। এখন আমি ফর স্যান্ডের জন্য গামা বের করব। স্যান্ড যদি শুকনো তাই গামাটি দিলাম, ফর্মুলা জিএস প্লাস গামা ডাব্লিউ 1 প্লাস ই, গামা ডাব্লিউ সবসময় 9.81। তারপর এখানে হচ্ছে জির মান হচ্ছে 2.65 এবং 1 প্লাস 0.45 হচ্ছে ই এর মান, ঠিক আছে? ই হচ্ছে পোরোসিটি। আচ্ছা, তাহলে এখন এখান থেকে যে গামা ডাব্লিউ পাচ্ছি সেটা হচ্ছে এই গামা ডি পাচ্ছি ড্রাই ইউনিট ওয়েট, সেটা হচ্ছে 17.93 কিলোনিউটন পার মিটার কিউব। এটা আমার স্যান্ডের জন্য গামা ডাব্লিউ, হ্যাঁ গামা ডি। এখন ক্লের জন্য যেটা পাবো সেটা হচ্ছে কি গামা গ্যাস, এটা পাচ্ছি কার জন্য, এটা পাচ্ছি গামা ক্লে হবে, গামা ক্লে, হ্যাঁ গামা ক্লে। এখানে কিন্তু আমার পানি সহ আছে ক্লেতে। যখন গামা বের করতেছি তখন এখানে কিন্তু শুধুমাত্র ক্লে না, ক্লের সাথে যে ময়েশ্চার আছে তার সহ আছে। তাহলে এখানে জিএস, এখানে জাস্ট কী করবো, এই জিএসের সাথে আমার এক্সট্রা একটা ই যেটা আছে এটা গুণ করবো, তাহলে হয়ে যাবে জিএস, যোগ করবো জিএস প্লাস ই ইন্টু গামা ডাব্লিউ বাই 1 প্লাস ই। এটা ফর্মুলা ইউজ করে পেলাম 18.85 কিলোনিউটন পার মিটার কিউব। তাহলে এখন আমার ডেপথ ওয়াইজ টেবিল তৈরি করা লাগবে। ফার্স্টে ডেপথ, তারপর টোটাল স্ট্রেস, এরপর পোর ওয়াটার প্রেশার, এরপর ইফেক্টিভ স্ট্রেস। ইফেক্টিভ স্ট্রেসটা কী আসলে, আমি লিখছিলাম আমার টোটাল প্রেশার সমান পোর ওয়াটার প্রেশার প্লাস ইফেক্টিভ স্ট্রেস। যদি ইফেক্টিভ স্ট্রেসটা বের করা লাগে সেটা কী হবে, টোটাল প্রেশার থেকে পোর ওয়াটার প্রেশার বিয়োগ করা লাগবে। তাহলে জিরো ডেপথে আমার টোটাল স্ট্রেসটা কত আছে, এই যে টোটাল স্ট্রেস হচ্ছে 100 কিলো প্যাসকেল, তার মানে কি 100 কিলোনিউটন পার মিটার স্কোয়ার প্রেশার আছে। তাহলে উপরে আমার কিন্তু স্ট্রাকচারে যে সারচার্জ আছে স্ট্রেস সেটা আছে 100, একদম উপরে কিন্তু এখানে কোনো ওয়াটার প্রেশার নাই, উপরে কিন্তু ওয়াটার প্রেশার নাই। ইফেক্টিভ প্রেশার কী হবে, এই টোটাল প্রেশার থেকে পুরোটা প্রেশার বিয়োগ করো, তাহলে কি থাকবে 100 থাকবে ইফেক্টিভ প্রেশার। 5 ফিটে এসে আমার কি আছে, এখানে তো ওয়াটার আছে, এখানে ওয়াটার নাই, শুধুমাত্র স্যান্ডের প্রেশার আছে, শুধুমাত্র স্যান্ডের প্রেশার। তাহলে এখানে টোটাল প্রেশারটা কিসের, শুধুমাত্র স্যান্ডের। এই যে আগের 100 তো আছেই, ওটা কমবে না, 100 প্লাস 5 ইন্টু 17.93, মানে কি হাইট ইন্টু গামা গুণ করছি। এই যে হাইট ইন্টু এই গামাটা কী করছি, গুণ করছি। তাহলে কী পাইলাম 189.65, ঠিক আছে, 189.65। কিন্তু পোর ওয়াটার প্রেশার এই পয়েন্টে কি কোনো পোর ওয়াটার প্রেশার আছে, উপরে তো কোনো ওয়াটার নেই, তাহলে কি পোর ওয়াটার প্রেশার এখানে 0। আর ইফেক্টিভ প্রেশারটা কী হবে, এটা থেকে বিয়োগ করে দেবো, এখানে 189.65 মাইনাস 0, তো 189.65, এটা হচ্ছে আমার ইফেক্টিভ প্রেশার। এখন 9 মিটার ডেপথে কী আছে, 9 মিটার ডেপথে আমরা একটু পর্যন্ত সব কিছু কাউন্ট করছি, একটু পর্যন্ত আমার সারচার্জ লোডও কাউন্ট করছি
প্রেশার কাউন্ট করছি, স্ট্রেস কাউন্ট করছি, স্যান্ডিটাও করছি, যোগ করবো ক্লিয়ারটা, তাহলে উপরটা তো আসেই, এই যে আসেই, যোগ করলাম ক্লিয়ার ডেপথ হচ্ছে 4, ক্লিয়ার গামা হচ্ছে ইউনিট ওয়েট 18.85, তাহলে কি থাকে 265.05। এবার এখানে পানির কোনো ইয়ে আছে কিনা, হ্যাঁ এখানে 4 মিটার পর্যন্ত পানি আছে, তাহলে 4 × 9.85, 4 × 9.85 থাকে 39.24। তাহলে এখন এটা পুরোটার প্রেশার, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে টোটাল স্ট্রেস থেকে পুরোটার প্রেশার বিয়োগ করবো, তাহলে কি থাকবে, ইফেক্টিভ প্রেশার থাকবে। এটা আমার 1 নম্বরটা গেল। এখানে আর দুটো ম্যাথ আছে, 2 নম্বর এবং 3 নম্বর, এটা পরে ক্লাসে দেখবো।